আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের একজন অনুষ্ঠানের সভাপতি হিসেবে আছেন। আমাদের মাঝে আরও এসে উপস্থিত হয়েছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জনাব নুরুল বাসির স্যার, কৃষি অফিসার মহোদয়, এবং আমাদের মাঝে আরও আছেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মহোদয়। তাকে আমাদের পাট অধিদপ্তরের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ যেখানে গৌরব করে তার অংশীদার আপনারা খুব ভালো পাট হয়। আমি যখন গাড়ি দিয়ে আসতেছি দুপাশে দেখাচ্ছি অনেক পাটের চাষ দেখতেছি, মনটা বাংলাদেশের শস্য ভাণ্ডার যেরকম আপনারা এখনও পাট চাষ করে যাচ্ছেন। হয়তো সেই আগের দিন নাই, পাটের সেই গৌরব হয়তো এখন নাই, কিন্তু পাট কিন্তু গুরুত্ব হারাই নাই। এর গুরুত্বকে আবার প্রতিষ্ঠা করতে হবে। সেই দিন হয়তো হুবহু নাও আসতে পারে, কিন্তু পাটের যে প্রয়োজন, বিশেষ করে মাঝখানে যে একটু গুরুত্ব হারিয়ে ফেলছিল প্রাকৃতিক এই তন্ত্রর পাশাপাশি আর্টিফিশিয়াল কৃত্রিম যেসব জিনিসপত্র পাটের ব্যবহার অনেকটা কমিয়ে দিয়েছিল, সারা বিশ্ব আজকে বুঝতে পারছে যে পরিবেশ বান্ধব একমাত্র এটাই, এই সোনালি আশা, এটার ব্যবহার বহাল রাখতে হবে, বাড়াতে হবে। এখন বাইরে কিন্তু পাটের চাহিদা আছে, আপনারা এই মুহূর্তে হয়তো বা ভালো দাম পাচ্ছেন, তাই তো? কিন্তু আপনারা আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটাও জানেন যে কমবে, কিন্তু মোটের উপর হতে লাভটা থেকে যাবে। উৎপাদন উৎপাদনের একটু দেখাই যাবে উৎসাহ দেওয়ার জন্য আপনারা যেহেতু পালাবেন বর্তমান সরকার শুধুমাত্র কটার সার লাল শাকটা 10 কেজি দেয়, তাই তো? তো তাতে কি আপনাদের পাটের কোনো কি ক্ষতি হয় বা ফলন কমবে আমাদের তুলনায়? কিন্তু যখন আগরে স্প্রে করবেন আপনাকে গাছের পাতার উপরে করতে হবে না, আগর তো গাছের পাতার উপরে থাকে। এখন আর লক্ষণ কি তৈরি হয়? কি লক্ষণ তৈরি হয় বলেন? একটা পোকা আছে যে পাটের পাতাটা গোল করে খাবে, আরেকটা আছে শুধু পাতা সবুজ অংশ খাবে, ডালের মতো হয়ে যাবে। সোনালি আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। প্রতিবাদ্যর আলোকে সর্বপ্রথম ফরিদপুর জেলাধীন আলফাডাঙ্গা উপজেলা পদার্পণের জন্য আমাদের আজকের এই দিনব্যাপী পাট উৎপাদন চাষী প্রশিক্ষণ 2026-এর অনুষ্ঠানে আমাদের সকল পাট চাষির পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানে জনাব সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির, মহাপরিচালক পাট অধিদপ্তর। স্যারকে আমাদের কৃষকের পক্ষ উহাডাঙ্গা সকল পাট চাষি কৃষকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সে সাথে আরও অভিনন্দন জানাচ্ছি আমাদের আলফাডাঙ্গা উপজেলার সুনামধন্য এবং অত্যন্ত চৌকস উপজেলা নির্বাহী অফিসার আলফাডাঙ্গা স্যার মহোদয়কে নিয়ে থাকি, এবং নিয়ে আমরা যে জায়গাটুকুন আমরা বাইরের আশেপাশে আছে এবং তাছাড়াও যে উঁচু জায়গা আছে সে জায়গায় আমরা পাট বীজ করে থাকি। এবং ইনশাআল্লাহ গত বছরের নয় এবছর আমরা অন্তত 200 কেজি পাটের বীজ বেশি দিয়েছি টোটাল উপজেলা থেকে। এবং স্যারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই নাভি পাট বীজ উপলক্ষে আমরা যারা বীজ উৎপাদন করে থাকি, আমি প্রথমে বীজের বিষয়টা বলছি। তারা আমরা সঠিক সময়ে বীজ পেতে পারি এরকম একটা ব্যবস্থা করবেন। এবং বীজের সাথে আসলে আমরা খুবই হতদরিদ্র এলাকার কৃষক, আমরা প্রত্যেক চাষি
যেভাবে আমরা বীজ উৎপাদন করে থাকি তাতে আমাদের অনেক ব্যয়বহুল হয় স্যার। আমরা 2 বছর আগে আমরা বীজের সঙ্গে সার পেয়েছিলাম। বাংলাদেশি ভ্যারাইটি পাট গবেষণা ইনস্টিটিউট এটা তৈরি করেছে। কেন করেছে? আমরা জানি যে আমাদের পাট বীজ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, তাই না? আমাদের প্রায় 80% পাট বীজ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। আমরা চাই যে আমাদের দেশীয় উৎপাদিত পাটের বীজ কৃষকদের মাঝে পৌঁছে যাক। সেই কারণে আমাদের এই যে পাট অফিস, তারা কিন্তু উপজেলা পর্যায়ে পাট বীজের আবাদ বাড়ানোর জন্য অনেককে প্রদর্শনী প্রণোদনা দিয়ে থাকে। যদিও পাট বীজ উৎপাদন করার জন্য উঁচু জমি প্রয়োজন হয় এবং আপনাদের এই জমিগুলো যে সময় পাট বীজ করার সময় সেই সময় কিন্তু অন্য ফসল দ্বারা পরিপূর্ণ থাকে, সেই কারণে কিন্তু পাট বীজ উৎপাদন ব্যয় করে আমাদের এখানে এসেছেন। স্যার একেবারে অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে, প্রায় স্যার 10:45 এসেছেন। যে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাট অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাট চাষিদেরকে এই প্রশিক্ষণ কার্যক্রম, পাট বীজ বিতরণের যে কার্যক্রমের মাধ্যমে পাট চাষিদের উৎসাহ প্রদান করা হচ্ছে এবং পাটের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাট অধিদপ্তরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধেয় মহাপরিচালক স্যার, আপনি শত ব্যস্ততার মাঝেও আপনি এত দূরবর্তী একটা উপজেলায় এসেছেন। স্যার কিন্তু আরও অন্য উপজেলাতে যেতে পারতেন, ফরিদপুর সদর ছিল, ভাঙা ছিল, কিন্তু স্যার সবচেয়ে দূরবর্তী মানুষদের কাছে আসার জন্য স্যার আমাদের এই উপজেলা বেছে দিয়েছেন। স্যার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আলফাডাঙ্গা উপজেলাবাসীর পক্ষ থেকে স্যার আপনাকে অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের পাট চাষি ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, তাদেরকে উৎসাহ দেবেন এবং পাট অধিদপ্তরের যে উত্তরোত্তর কার্যক্রম, যার ফলে পাট চাষিরা এখন ভালো দামটা পাচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় পাট চাষিরা এখন লাভজনক একটা পর্যায়ে আছে। তো আমি আশা করব স্যার আপনার মাধ্যম দিয়ে আমাদের সুযোগ সুবিধাগুলো, পাট চাষিদের যে সুযোগ সুবিধাগুলো আরও বৃদ্ধি পাবে এবং আপনার উপস্থিতি আমাদেরকে আরও বেশি প্রাণোজ্জ্বল এবং পাট চাষে আরও বেশি উৎসাহ প্রদান করবে। স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পাট চাষি ভাই বোনেরা আপনারা এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের তো এটা অনন্য সাধারণ একটা সময় যে পাট অধিদপ্তরের সর্বোচ্চ ব্যক্তি তিনি আপনাদের সাথে কথা বলার জন্য এত দূরে এসেছেন। আমাদের কৃষি অফিসার মহোদয়